হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো তিল ভর্তা। তিল ভর্তা করার জন্য এখানে আমি কিছু তিল নিয়ে নিয়েছি। তিলটা প্রথমে আমি ভাজি করে নেব, আর তিলটা ভালো মতো খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আর এই তিল ভর্তাটা গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব মজা লাগে। আর এইভাবে ভর্তা করলে দেখবেন যে সবাই পছন্দ করবেন। এখন সবগুলো তিল কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে তিল কম নিয়ে নিয়েছি, সেই জন্য সবগুলো তিল একবারে দিয়ে দিলাম। আর তিলটা প্রথমে ভালো মতো ভাজি করতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজি করবেন, তা না হলে কিন্তু পুড়ে ধরবে। তো দেখেন এই যে আমার তিলটা ভাজি হয়ে গেছে, আর আস্তে আস্তে ফুটতেও শুরু করছে। তিল কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না। ফোটা শুরু করলেই দেখবেন যে তিলটা হয়ে আসবে। আর তিলটা যখন হয়ে আসবে তখন তিলের থেকে তেল ছেড়ে দিবে। দেখে বুঝতে পারবেন যে এখন তেলটা ছেড়ে দিছে। আর এখানে যে এরকমভাবে ফোটা শুরু করছে। তো কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি তেলটা চুলা থেকে নামিয়ে নিব। তো তেলটা আমি চুলা থেকে নামিয়ে নিছি। আর তেলটা কিন্তু একটু ঝেড়ে নিতে হবে। ভাজি করার পরে একটু কুলাতে নিয়ে ঝেড়ে নেবেন। তারপর যেহেতু আমার তিল কম, সেই জন্য আমি উপকরণও কম কম দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচটার ঝাল কম, সেজন্য একটু কাঁচামরিচটা বেশি নিয়ে নিয়েছি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন এইভাবে ভাজি করে নিতে হবে। অনেকে আছেন যে এই কাঁচামরিচ এগুলা ভাতে সিদ্ধ দিয়ে বা এক্সট্রা সিদ্ধ করে তারপর ভর্তা করেন, তাহলে কিন্তু ভর্তাটা বেশি একটা ভালো হবে না, আর ভর্তাটা নরম হয়ে যাবে। আর এইভাবে যদি ভর্তা করেন দেখবেন, একবার ট্রাই করে দেখেন কীরকম লাগে। খেতেও ভালো লাগবে, আবার সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। যেহেতু আমি সবগুলো উপকরণ ভেজে দিচ্ছি, একটু কিন্তু পানি থাকার কোনো চান্স নাই, সেই জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। মরিচ পেঁয়াজ আর রসুনটা একটু ভালো মতো ভাজি করে নিতে হবে এইভাবে। আর এই ভর্তাতে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করা লাগবে না, এমনিতেই তিলের থেকে তেল উঠে আসবে। তো এই যে দেখেন আমার মরিচটা ভাজি করা হয়ে গেছে। আর আমি এইভাবে ভাজি করে নিলাম। এখন আমি চুলার জলটা অফ করে দিব। এরকম একটুই করে ভাজি করবেন। আর মরিচটা কিন্তু অবশ্যই একটু ফুটা করে ভাজি করবেন, তা না হলে কিন্তু ফেটে শরীরে আসবে। প্রথমে আমি তিলগুলা বেটে নেব, তারপরে কিন্তু মরিচ আর রসুন পেঁয়াজগুলো বেটে নেব। তিলটাই প্রথমে বেটে নিতে হবে, তা না হলে কিন্তু তিল বাটতে গেলে বাটতে পারবেন না, সেই জন্য প্রথমে তিলটাই বেটে নিতে হবে। তো কীভাবে বাটাবাটি করতে হয় সেটা তো সবাই জানেনি। তো এখন আমি তিলটা বেটে নেব। তো এই যে ফাইনালি ভর্তাটা আমার রেডি। আর আমি এইভাবে রেডি করে নিয়েছি। ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছে। অলরেডি 2 জনের প্লেটে চলে গেছে ভর্তাটা। বলতেছে অনেক মজা হয়েছে। আর এইভাবে ভর্তা করলে কিন্তু 2 দিন থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর তেলটা একটু মিহি করে বাটার চেষ্টা করবেন, একটু ভালো করে বাটলে আর তেলটা ছেড়ে দেয় তিলের থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। একবার হয়তো এইভাবে ট্রাই করে দেখবেন যে ভর্তাটা কীরকম লাগে এভাবে বানালে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।